সবাইকে শুভেচ্ছা। চলে আসলাম চট্টগ্রামের ব্যস্ততম এলাকা আগ্রাবাদ বাদামতল মোড়। আমরা আছি এখন আখতারুজ্জামান সেন্টারের সামনে। এখান থেকে আমরা চলে যাব জাতিতত্ত্ব জাদুঘর। এখান থেকে আখতারুজ্জামান সেন্টারের পাশ দিয়ে একটু সামনে হেঁটে গেলেই বাংলাদেশের একমাত্র জাতিতত্ত্ব জাদুঘর। আমরা এখন চলে যাব সেই জাতিতত্ত্ব পার্কে। আমরা চলে আসলাম জাতিতত্ত্ব জাদুঘর। আমাদেরকে টিকিট নিতে হবে। টিকিট মূল্য জনপ্রতি 30 টাকা। আমরা 2টা টিকিট নেব। 2টা টিকিট দেন তো। এই জাদুঘরটি বৃহস্পতিবার এবং রবিবার বন্ধ থাকে। সরকারি ছুটির দিন সহ সপ্তাহের অন্যান্য দিন খোলা থাকে। আপনারা চাইলে সরকারি ছুটির দিন শুক্রবার এবং শনিবার এই জাতিতত্ত্ব জাদুঘরে ঘুরে আসতে পারেন। শুক্র শনি খোলা থাকে। আমরা 2টা টিকিট নিলাম। জনপ্রতি টিকিট মূল্য 30 টাকা। চারপাশের ভিউটা অনেক সুন্দর। বাংলাদেশের একমাত্র জাতিতত্ত্ব জাদুঘর। চারপাশের ভিউটা অনেক সুন্দর। আমরা এখনই ভেতরে প্রবেশ করব। আমরা প্রবেশ করার সঙ্গে সঙ্গেই দেখতে পেলাম এখানে বাংলাদেশ সহ বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠীর বিভিন্ন অলঙ্কার, 29টি বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠীর জীবনধারা, জীবন প্রণালী সম্বলিত বিভিন্ন উপকরণ প্রদর্শন করা হয়েছে। এই জাদুঘরটি একতলা এবং 4টি গ্যালারিতে ভাগ করা হয়েছে। আজকে আমরা এই জাদুঘরটি ঘুরে ঘুরে দেখব। এখানে খুমি, বম, ত্রিপুরা, তঞ্চঙ্গা সহ বিভিন্ন উপজাতিদের পর্দীয় অলঙ্কারগুলো এখানে সাজানো রয়েছে এবং প্রত্যেকটা অলঙ্কারের নাম এখানে লিখে দেওয়া হয়েছে। যেহেতু এই অলঙ্কারগুলো অনেক দুর্লভ, তৎকালীন সময়ে উপজাতিরা এই অলঙ্কারগুলো ব্যবহার করত, কিন্তু সভ্যতার পরিবর্তন এবং সময়ের পরিবর্তনের সাথে সাথে অনেক ধরনের অলঙ্কার এবং তাদের সংস্কৃতি ক্রমান্বয়ে তা হারিয়ে যাচ্ছে, যার কারণে এই জাতিতত্ত্ব জাদুঘর সেগুলো সংরক্ষণ করে রেখেছেন। রমণী, ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা, তাদের পোশাক পরিচ্ছদ। এখানে আছে সাবুনদানি, তুলদান বা তুল রাখার পাত্র। এখানে আছে অলঙ্কার, পাঞ্জাবি। এখানে বাঙালি নববধূ পোশাক পরিচ্ছদ, মুসলিম, মণিপুরি, সিলেট, মহিলাদের নিম্নাঙ্গের কাপড় এবং এখানে আছে মেয়েদের ওড়না এবং এখানে রাসনৃত্য, সিলেট মণিপুরি রাসনৃত্য এবং এখানে পুরুষদের পোশাক, কম্বল, সাঁওতালদের বাদ্যযন্ত্র এবং এটা হচ্ছে ধুতি এবং গামছা। এখানে কিছু বাদ্যযন্ত্র আছে। সাঁওতালদের ঘরোয়া জীবন, দিনাজপুর, বাংলাদেশ। রান্নাবান্না হচ্ছে এবং এটা হচ্ছে ঝুড়ি এবং হাত ব্যাগ এবং বিদ্রোহী আত্মার কাঠের স্মৃতিস্তম্ভ এবং এখানে মাছ ধরার ফাঁদ, গারোদের হস্তশিল্প, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল এবং মদ রাখার পাত্র, পানি খাওয়ার পাত্র, এখানে তুলার বীজ রাখার ঝুড়ি এবং বারাক বা চামচ এবং ঝুড়ি এখানেও, এখানে জামতা, মদ ছাঁকুনি
গারোদের হস্তশিল্প, গারো পুরুষ এবং গারো মহিলা, এবং এগুলো হচ্ছে গারোদের ঢোল। এখানে দাও, ছুরি, কাস্তি, গারোদের অস্ত্র ময়মনসিংহ জেলা আপনারা দেখতে পাচ্ছেন। বাঁশি, তিনটাং গিটার, এটা হচ্ছে বাদ্যযন্ত্র গারো। এই গিটারটা হচ্ছে বাঁশের তৈরি। আমাদের বাংলায় ঢোল, এবং এখানে আরও একটি ঢোল আছে। ময়মনসিংহের পল্লী জীবনের একটা দৃশ্য। এখানে কাশিয়াদের যে পল্লী জীবনের একটি চিত্র এখানে দেওয়া আছে। কাশিয়াদের গৃহস্থালী দ্রব্য, এখানে কাপড় ধোয়ার পাত্র এবং পান রাখার পাত্র এবং ঝুড়ি, যা আমরা চট্টগ্রামের ভাষায় ঝুড়ি বলি। বৃষ্টির জন্য ব্যবহৃত হয় চাষের কাজে। মাথালি বা এদেরকে খাসিয়া ভাষায় আছে। চরকি, যে সুতা কাটার চরকি। এখানে আছে হরিণের শিং এবং হরিণের চামড়া। এটা হচ্ছে বাঘের চামড়া। মুরংদের সঙ্গীত অনুষ্ঠান। এখানে অনেক ধরনের মুরংদের বাদ্যযন্ত্র আছে। এই বাদ্যযন্ত্রগুলো দেখেন কি বিচিত্র ধরনের বাদ্যযন্ত্র। টিং ট্যাং প্লাং বাঁশি, একটু অন্যরকম দেখতে। এবং এখানে আছে ক্ষুদ্র নৃগোষ্ঠী মুরংদের ব্যবহৃত অলঙ্কার। দেখেন কি সুন্দর নৌকা, চিকন, অনেক লম্বা। চাম্পলাই বা চাম্পুয়া, অর্থাৎ কলা পাতা কর্তনের উৎসব। মুরংদের মতো কলা পাতায় ধর্মগ্রন্থ লিপিবদ্ধ ছিল বলে এই উৎসব পালন করা হয়। পোশাক পরিচ্ছদ মুরংদের। তোমার নাম? তুহিন। তুহিন। তোমার বাড়ি? বাড়ি নোয়াখালী। কোন ক্লাসে পড়ো? আগে পড়তাম। কোন ক্লাস পর্যন্ত পড়ছো? কোন ক্লাস পর্যন্ত পড়ছো? আমি আগে পড়তাম আর কি। কোন ক্লাস পর্যন্ত? কখন আর পড়ি নাই তো। এখানে কেমন লাগতেছে এটা দেখে? ভালো লাগতেছে। এখানে পাহাড়িদের অনেক কিছু আছে না দেখার মতো? কোন জায়গায় থাকো? বড়-ফুল। আচ্ছা, বড়-ফুল। এখান থেকে কীভাবে যাবো? বড় টেম্পো দিয়ে যাবো আর কি। এখান থেকে টেম্পো আছে, বড়-ফুল বললেই নামে যাবে। আচ্ছা, এখানে আছে ঢোল, এটা হচ্ছে গরুর ঘণ্টা। এগুলো হচ্ছে বান্দরবান পার্বত্য জেলার মুরংদের গৃহস্থালী দ্রব্যাদি। এখানে পাহাড়িদের বন জঙ্গলের পরিবেশ। এখানে একটা চিতাবাঘ। এখানে পাহাড়ি এলাকায় জুম চাষ দেখানো হয়েছে। এখানে জাতিতাত্ত্বিক মেলা 2024। এই যে এখান থেকে সংগৃহীত জিনিসপত্র পাহাড়িদের, ঝুড়ির মতো, তারপর হচ্ছে তামাক এবং ফল রাখার জন্য ঝুড়ি, বিভিন্ন ধরনের পোশাক। এখানেও আছে জাল এবং ঝুড়ি, বাদ্যযন্ত্র, এবং এটাও বাদ্যযন্ত্র হাজংদের, যে বাংলাদেশের নেত্রকোনা জেলার। এবং এখানে আছে কোড়া, বাটি এবং গামলা বা বাটি, এবং এখানে আছে গুয়া বাটা, এবং এখানে কিছু পিতলের পাত্র যেগুলাকে বকনা বলা হয়, এবং এখানে আছে একটি ঘণ্টা যেটাকে ধামা বলা হয়, পাখা, এবং এই পাখাটা বাঁশের তৈরি। হাজংদের বিভিন্ন দ্রব্যাদি, যে সারিন্দা, দা, জোয়াল, এই জিনিসগুলো এখানে দেখা যাচ্ছে। ঢোল, গিটার, এগুলো হচ্ছে বম বা বান্দরবান। এবং এটা হচ্ছে পুরুষের ছাতা,
এখানে মোরগ মুরগি ছানা রাখার খাঁচা এবং এটা হচ্ছে ফুলের ঝুড়ি। রাঙামাটি জেলার বাঁশ ও বেতের সামগ্রী। বান্দরবনের বম উপজাতি পার্বত্য জেলাগুলোতে বসবাসকারী বৌদ্ধ উপাসকগণের ধ্যান বুদ্ধমুক্তি। এখানে আছে হরিণের মাথা, বুনো ছাগলের মাথা এবং হরিণের মাথার খুলি। এগুলো হচ্ছে অর্ঘ্যপাত্র এবং এই অর্ঘ্যপাত্রগুলো মারমারা ব্যবহার করেন। এটা হচ্ছে চূড়াও বা খাবার টেবিল, মাছ ধরার ফাঁদ এবং এখানে ঢোল। এটা হচ্ছে উগুই অর্থাৎ হাম্মাম দিস্তা। এখানে আছে মামাদের গৃহস্থালী সামগ্রী। এখানে গরুর মাথার খুলি এবং গয়ালের শিং এবং কচ্ছপের কলস, পাখি ধরার ফাঁদ, ধনেশ পাখির ঠোঁট, বান্দরবন মারমাদের দম্পতির ছবি এখানে দেওয়া আছে। তারা চুরক খাচ্ছে। ঝুড়ি, নিজস্ব উপকরণীয় মদ তৈরির যন্ত্র, ঘরোয়া জীবন মারমাদের। এটা হচ্ছে ভিক্ষুদের ছাতা এবং এটা হচ্ছে উৎসবে ব্যবহৃত টুপি এবং নিবেদন স্তূপ। এটা হচ্ছে মারমাদের গ্রাম্য জীবন। উপজাতিদের নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর সংস্কৃতি জীবনধারা কেমন ছিল, তাদের যে উপকরণগুলো কেমন ছিল, তাদের জীবন প্রণালী কেমন ছিল, তা এখানে আসলে অনুধাবন করতে পারবেন। ড্রাগন আকৃতির বাদ্যযন্ত্র, চাম্প্রাং বাদ্যযন্ত্র, চাকমা বাদ্যযন্ত্র, ছেন্দা বাদ্যযন্ত্র। এখানে আসলে অনেক বলে শেষ করা যাবে না। আবহমান বাংলার গ্রামীণ শিল্পজাত দ্রব্য, কলসি এবং বাঁশি রয়েছে, বাঁশের নলের বাঁশি রয়েছে, বিভিন্ন মাটির পাত্র, সিংহ, গেছুবাঘ এবং বনবিড়াল, হাঁস এবং বিভিন্ন দোয়েল পাখি, বক, মোরগ, বাংলাদেশের বিভিন্ন পাখি। গ্রামের একজন কৃষক। হাতি, কাছি, খড়ম এবং ঢোল, সারেঙ্গি বাদ্যযন্ত্র, চামচ, কাঠের স্তম্ভ, বাতিদান এবং দুগ্ধ মন্থন করার যন্ত্র। এই জাদুঘরটি সর্বমোট 4টি গ্যালারিতে ভাগ করা হয়েছে। বর্তমানে জাদুঘরে প্রদর্শনী কক্ষের সংখ্যা 11টি। এছাড়া একটি কেন্দ্রীয় হলঘর এবং গ্রন্থাগার রয়েছে। প্রতিদিন প্রায় 200-রও বেশি দর্শনার্থী এই জাদুঘরটি পরিদর্শন করতে আসেন। বিশ্বের মধ্যে মাত্র 2টি জাতিতত্ত্ব জাদুঘর রয়েছে। একটি হচ্ছে চট্টগ্রামের এই আগ্রাবাদে এবং অন্যটি হচ্ছে জাপানে। অন্তত একবার হলেও পরিবার পরিজন নিয়ে এই জাতিতাত্ত্বিক জাদুঘর ঘুরে আসেন। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।